1,00,000 একাদশী করার ফল, পর্বততুল্য স্বর্ণদানের ফল এবং সহস্র কন্যাদানের ফল লাভ করার এক সুবর্ণ সুযোগ এসেছে। হরে কৃষ্ণ বন্ধুগণ, আগামী 31শে আগস্ট রবিবার রাধা অষ্টমীর ব্রত। আমরা সবাই যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারি তাহলে বাড়িতে বসেই অতি সহজে 1,00,000 একাদশী করার ফল লাভ করতে পারবো এবং সহস্র সহস্র কন্যাদানের ফল লাভ করতে পারবো এবং পর্বত সমতুল্য স্বর্ণদানের ফল অতি সহজেই লাভ করতে পারবো। এই রাধা অষ্টমীর ব্রত আমাদের প্রত্যেকের পালন করা অবশ্য কর্তব্য। এই রাধা অষ্টমীর ব্রত কেমন করে পালন করব? এই রাধা অষ্টমীর ব্রত আমরা অনেকেই আছি যারা দুপুর পর্যন্ত উপবাস করেন, কিন্তু আমি বলবো যে রাধারানী কৃপা বর্ষানে বালি, যে রাধারানী ভগবান কৃষ্ণের শক্তি, রাধারানীর শক্তিতে আমার কৃষ্ণ শক্তিমান, যেই রাধা অপার করুণাময়ী, অপার কৃপাময়ী, যার এক বিন্দু কৃপা পেলে জীবন পরিবর্তন হয়ে যাবে, সেই শ্রীমতী রাধারানীর জন্য সারা বেলায় উপবাস করা মানে সারা দিন উপবাস থাকা, একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করা। যে না পারবে সে আপাতত দুপুর 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপর অনুকল্প প্রসাদ পেতে পারে, কিংবা দুপুর 12টার পর থেকে তিনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারে। কিন্তু সারাদিন একাদশীর মতো করে রাধা অষ্টমী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। 4:30 শয্যা ত্যাগ করবেন। 4:30 শয্যা ত্যাগ করার পর মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করার পর রাধা রানীকে সুন্দর সুন্দর করে বাল্যভোগ লাগাবেন। তারপর দুপুরে রাধা রানীকে অন্নভোগ লাগানোর জন্য রাধা রানীর মন পছন্দ সবজি, যেটা হলো কচুর সবজি, অবশ্যই আপনারা রাখবেন। দই দিয়ে কচুর যে সবজিটা হয় সেটা অবশ্য বাড়িতে বানাবেন। এছাড়া আরও অনেক লুচি, পরোটা, ক্ষীর, ছানা, অবশ্য যেগুলো বানাতে পারবেন, যত ধরনের বানাতে পারবেন, রাধারানীকে সুন্দর করে ভোগ আপনারা লাগাতে পারেন। রাধারানীর প্রিয় ফুল হলো পদ্ম, গোলাপ, জুঁই এবং কদম ফুল। তো এইগুলো যদি রাধারানীকে অর্পণ করতে পারেন, রাধারানী অত্যন্ত প্রীত এবং অত্যন্ত তৃপ্ত হন। এবং রাধারানীর প্রিয় ফল হলো আতা। তাছাড়া সুন্দর সুন্দর ফল, আপেলের পায়েস খেতে রাধারানী খুব ভালোবাসেন। যেটা পারবেন সেটাই রাধারানীকে ভোগ লাগাবেন। এইটুকু জেনে রাখবেন, ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন। আমি 56 ভোগ লাগিয়ে দিলাম, দুর্যোধনের মতো মনে অহংকার রাখলাম, তাহলে কিন্তু ভগবান আসবে না, রাধারানী আসবে না। রাধারানী মনের ভাব পছন্দ করেন, তাই ভক্তি ভরে প্রেম ভরে যতটুকুই পারবেন, শুধু যদি ভক্তি ভরে প্রেম ভরে রাধারানীকে অর্পণ করতে পারেন, রাধারানী অনেক বেশি কৃপা করবেন। এবং সারাদিনে রাধা কৃপা কটাক্ষ, রাধারানীর 100 নাম, রাধারানীর স্তুতি গাইতে পারেন। দুপুর 12টার সময় রাধারানীকে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে অভিষেক করাতে পারেন। সুন্দর করে তারপর শৃঙ্গার করিয়ে তারপর রাধারানীকে সুন্দর বস্ত্র, রাধারানীর সব থেকে প্রিয় রং হলো নীল, তাই পারলে যদি বাড়িতে রাধারানীর বিগ্রহ থাকে, রাধারানীকে নীল রঙের বস্ত্র অবশ্য পরিধান করাবেন। নাহলে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালকেও নীল রঙের বস্ত্র পরিধান করাবেন। তো রাধারানীকে সুন্দর করে সাজিয়ে তারপর রাধারানীকে ভোগ অর্পণ করবেন এবং ভোগ অর্পণ করার পর ভোগ আরতি করবেন। করার পর যারা অর্ধবেলা উপবাস করবেন মানে 12টা পর্যন্ত, সেই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন। আর যারা অনুকল্প করবেন তারা অবশ্য চরণামৃত পেয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। সারাটা দিন পরচর্চা পরনিন্দা বর্জন করবেন। বর্জন করার পর তারপর আপনারা সারা দিনটা রাধা নামের মধ্য দিয়ে, রাধা গীতের মাধ্যমে, হরে কৃষ্ণ নামের মধ্য দিয়ে, রাধার করুণাময়ী কৃপাময়ীর অনেক লীলা আছে, সেই লীলা আপনারা আস্বাদন করতে পারেন। ভাগবত আসরে যেতে পারেন। নৃত্য গীত, যেমন করে আমরা ছেলে মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করি, তেমন করে আমরা কৃপাময়ী করুণাময়ীর জন্মদিনও সুন্দর করে পালন করব। এবার কথা হচ্ছে যে ব্রত করলেন, সারাদিন পরচর্চা পরনিন্দা করছেন, সারাদিন সাংসারিক জল্পনা কল্পনার মধ্যে আছেন, তবুও ব্রত করছেন, এমন ব্রতের কোনো লাভ হয় না। কিন্তু পদ্মপুরাণে বর্ণিত আছে, যে ব্যক্তি
অশ্রদ্ধা সহকারে ওই রাধা অষ্টমীর ব্রত পালন করে সেই ব্যক্তি ও রাধারানীর কৃপা লাভ করে, তাকে আর কখনো নরক গতি হতে হয় না, তার কখনো নিম্নজনী লাভ হয় না। এবং যে ব্যক্তি রাধা অষ্টমীর ব্রত শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করে তার কোটি কোটি পূর্বপুরুষও আনন্দিত হয় এবং সবাই রাধা অষ্টমীর ব্রতের পূর্ণ প্রভাবে তারা বৈকুণ্ঠ ধামে গমন করেন। তাই দেখতেই পাচ্ছেন এই রাধা অষ্টমী ব্রত পরম পবিত্র। এবার কথা হচ্ছে, অনেকেই বলবেন যে এক রাধা অষ্টমী ব্রত করলে যদি একাদশীর ফল 1,00,000 একাদশীর ফল লাভ করি, তাহলে রাধা অষ্টমী ব্রত তাহলে আমরা একাদশীর ব্রত কেন পালন করতে যাব? দেখুন, ভগবানকে চতুরাই দিয়ে নয়, ভগবানকে ভক্তি দিয়ে লাভ করতে হয়। তাই চতুরতা করবেন না। আমরা জানি একাদশীতে অন্ন ভোজন করা মানে ব্রহ্মহত্যার সম পাপ ভোজন করা। তাই আমরা একদিকে রাধা অষ্টমী ব্রত করে পুণ্য লাভ করব, আবার একাদশীতে অন্ন খাবো, পাপ পুণ্য একসঙ্গে থাকতে পারে না। তাই সবাই রাধা অষ্টমীর পর আগামী বুধবার দিন আসছে পার্শ্ব পরিবর্তনী একাদশী, ওই একাদশীও সবাই পালন করবেন। এবার কথা হচ্ছে, যারা পালন করবেন তাদের কথা তো বললাম, যে ব্যক্তি একাদশী না পালন করবে তার কি গতি হবে একটু শুনে নিই। আমরা পদ্মপুরাণে বর্ণিত যে কাহিনীটি আছে তা শুনি। পদ্মপুরাণে বর্ণিত আছে, যে ব্যক্তি মনুষ্যদেহ লাভ করে রাধা অষ্টমীর ব্রত পালন না করে তাকে কয়েক কোটি কল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। প্রায় 880 কোটি জন্ম তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এবারে কোনো নারী যদি রাধা অষ্টমীর ব্রত না পালন করে, সেই নারীকে তার পিতৃকুল, তার শ্বশুরকুল, সমস্ত কুল একসঙ্গে তারা নরকে অধপতিত হয়, কয়েক কোটি কল্প নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। তাই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, অবশ্যই এই দুর্লভ মনুষ্য জন্মকে কাজে লাগিয়ে রাধা অষ্টমীর ব্রত অবশ্য পালন করতে পারেন। রাধারানীর 108 নাম জপ করতে পারেন, 108 গোপাল মন্ত্র জপ করতে পারেন। সারা দিন রাধা 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 করে দিন অতিবাহিত করুন, অবশ্য রাধারানীর কৃপা লাভ হবে। আর রাধারানীর কৃপা লাভ হলে আমার প্রাণ গোবিন্দ অবশ্য এসে ধরা দেবে। আমার প্রাণ গোবিন্দ, আমার কৃষ্ণচন্দ্র বলে, যদি কোনো ভক্ত রা কথা উচ্চারণ করে আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের পিছনে ধাবিত হই ধা কথা শোনার জন্য। যেই না ভক্ত রা ধা উচ্চারণ করে আমি সেই ভক্তকে আমার হৃদয় মাঝারে আলিঙ্গন দিই। তাই আপনারা সবাই রাধা অষ্টমীর ব্রত অবশ্য অবশ্য সুন্দর করে পালন করে বাড়িতে ধুমধাম করে পালন করুন, কিংবা যারা বাড়িতে পালন করেন না তারা পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে এই রাধা অষ্টমী ব্রততে অংশগ্রহণ করুন। কারণ পরের বছর এই রাধা অষ্টমী ব্রত আমাদের জীবনে আসবে কি না আসবে তার কোনো গ্যারান্টি নেই। এই বছর আছি, এই বছর নিঃশ্বাসটুকু যখন পেয়েছি, তাহলে আমরা এই সুযোগ হেলায় না হারিয়ে আসুন সবাই মিলে সুন্দর করে রাধা অষ্টমী ব্রত পালন করব এবং অপরকে অনুপ্রাণিত করব এই রাধা অষ্টমী ব্রত পালন করার জন্য। হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকের ভিডিওটি ঠিক এতটুকুই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।